নমস্কার, আমি সোমা। গুগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিচ্ছে, এদিকে গুগল উঠে পড়েছে। ছোট্ট আমার ঘরেও রেখে এসেছি, ওকে একটু খাইয়ে। তারপরে দেখো বিছানা তুলতে এসেছি। তো প্রথমে পর্দাটা খুলতে গিয়ে দেখি পর্দাটাতে কতটা ধুলো জমেছে। অনেক দিন হয়ে গেল কাচা হয় না, তবে আজকে কাচবো না, কালকে কাচবো। বিছানায় দেখো কত কাঁথা, বালিশ, চাদর সব রয়েছে। মশারির উপরে চাদর দিতে হয়, কারণ ডাইরেক্ট আর কি ফ্যানের হাওয়াটা গুগল নিতে পারে না। আর আমারও খুব ঠান্ডা লাগে, এদিকে ওদের তিনজনের খুব গরমও লাগে, আবার কাঁথাও গায়ে দেয়। মানে কোথায় যাবে। আর আমাদের টিনের ঘর যেহেতু, তাই একটু ভোরের দিকে ভালোই ঠান্ডা লাগে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা প্রায় গোছানো হয়ে গেল, আর একটু বাকি আছে। তো বিছানায় দেখতে পাচ্ছ গাড়ি, বাইক এইগুলো রয়েছে, বাঘ এইগুলো নিয়ে কিন্তু ঘুমাই। এর আগেও একদিন বলেছি, তবে এইবার নতুন হয়েছে এই যে হাতের মধ্যে কার আর বাইক রেখে দেবে, আর হাত থেকে যদি ওর ঘুমের অবস্থায় সরে যায় তো উঠে বলবে, আচমকাতেই বলবে কার কার, বাইক বাইক কোথায়, ওগুলো এরকম খুঁজবে। আর এটা দেখো কালকে রাত্রেবেলায় মেয়ে কিন্তু ওই যে জামাটা আঁকেনি, তো এই যে জ্যামের শিশিটার মধ্যে কী এঁকেছে ভগবান জানে। আর কালকে কিন্তু এই যেগুলো সব গোছানো হয়েছিল, তো গুগল আবারও হাত দিয়ে সব সরিয়ে দিয়েছে। আর ওর গাড়ি টাড়িগুলো সব এখানে রেখে দেবো, কিন্তু ও এসে আবার সরিয়ে ড্রেসিং টেবিলে রাখবে। ওর জায়গা হচ্ছে ড্রেসিং টেবিল, ওটা নাকি ওর গ্যারেজ। আমার মেয়ে বলেছে, মা ভাই ওটা গ্যারেজ, ভাই কত বড় লোক, এত গাড়ি নিয়ে থাকে, আমাকে একটু তো ধার দিতে পারে। জানো তো, আমারও ঘর গোছাতে সাজাতে খুবই ভালো লাগে। অন্যরা দেখি ভাঙাচোরা ঘরেও কি সুন্দর সাজিয়ে রাখে, কিন্তু আমার ঘরটা যে আমি কেন সাজাতে পারি না মন থেকে, আমি বুঝতে পারি না। অন্যের ঘর থেকে আমার মনটা খুব খারাপ লাগে। ওটা দেবো, ওটা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। তো এই দেখো গোবল এখন স্নান করে এসে এই যে দই খাচ্ছে। দই শুধু হবে না, এটা আমাকে এখন সাউন্ডটা বাড়াতে হবে। তো আমি যেহেতু ভিডিও করবো তাই একটু কমিয়ে রেখেছি। এই দেখো গিমার শাক, এগুলোকে চেনো তোমরা? তোমরা কি কেউ খাও? দেখো এইগুলো এখন বাঁচতে হবে, এটাকে বেগুন দিয়ে হবে। আজকে আমি রান্না করবো না, এটা শুধু করবো। আমার মেয়ে রান্না করছে, পনির রান্না করবে, চলো দেখবে। ও পনির বাবা ভাজাও হয়ে গেছে, জলের মধ্যে রেখেছিস? এই দেখো সব সরঞ্জাম নিয়ে বসেছে। আমি আলু পটলগুলো কেটে দিয়েছি। এই যে রান্না করছে আমার রাঁধুনি। ওদিকে আমার বাসনপত্র পড়ে রয়েছে, ওইগুলো বেছে শাকগুলো তারপরে তো রান্না করবো আবার ওইটা ওর হয়ে গেলে। তো দেখো আজকে রান্না বান্না কি হয়েছে। আজকে রান্নাতে হয়েছে এই যে বলেই তো দিলাম, গিমা শাকের আর বেগুন দিয়ে তরকারি। তো আমি পুরো গিমা শাক কিন্তু দিন আমি রেখে দিয়েছি, কালকে দেখি একটু কিছু বানাতে পারি কিনা ওটা দিয়ে, কারণ বাঁচতে হেভি কষ্ট ওর। আর এদিকে দেখো এই যে ডাল করেছি, আর এই যে আমার মেয়ে করেছে পনিরটা। দেখো কত সুন্দর কালার এসেছে, মেয়ে রান্না করেছে বলে কথা। খেতেও হেভি হবে, দেখেই বোঝা যাচ্ছে। তো এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু ছোটো মার ঘরে যাবো। কালকে আমরা বাজারে গেছিলাম কেনাকাটি করতে, সেটাও তোমাদেরকে দেখায়, চলো। তো এই দেখো গতকাল সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়ে গুগলকে রেডি করাচ্ছিলাম। আর কি বলো তো, আমি জানতাম সোনার দোকানে যাবে ছোটো মা শুধু, তাই আমি একটু দেরি করছিলাম। আর আমার ফোনে চার্জও ছিল না, যখন শুনলাম বাজারে যাবে, তা আমি বললাম তাহলে ফোনে চার্জ দিয়ে যায়, কারণ ফোনটা নিয়েও ভিডিও করতে হবে। তো তার জন্য দেরি হয়ে গেছিলো। আর গুগলের টিপ পড়াচ্ছিলাম, মেয়ে বলছে টিপ পড়াবে না। আর আমার যে ভাড়া থাকে বৌদি, সে টিপ পড়ায়, স্নান করালে পারে যখন মাঝে মধ্যে করায় এখন। তো ওদের হয়তো যেত না, আবার নতুন করে যাচ্ছে, তো বলে টিপ পড়াবে, তাই আমি একটু টিপ পরিয়ে দিয়েছিলাম। দেখো আমার গুগলটা একদমই খাওয়া দাওয়া করে না, কতটা রোগা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে চেহারা। তাই মনটা খারাপ লাগছিল আজকে, যে হাড়গুলো সব দেখা যাচ্ছে। সোনার দোকানটা 8:30 কি 9:45 সময় বন্ধ করে দেয় দেখে আমরা গুগলকে রেখে আমি আর ছোটো মা হেঁটে, মানে আমাদের বাড়ির কাছে 5 মিনিটের রাস্তা, তাই আমরা গিয়ে আগে এগুলো দিয়ে এসেছি, তারপরে গুগলকে নিয়ে আবারও আমরা বাজারে গেছিলাম। আর এইগুলো হচ্ছে আমাদের দুই মায়ের মানে পুজো দিতে আসে আর কি, ওই মারোয়ারিরা এই সময়টা তখন এইগুলো পায়, তাই সেগুলো জমতে জমতে এতগুলো হয়ে গেছিলো। এইগুলো নিয়ে গেছিলাম দুই মায়ের নাকের নথ বানানোর জন্য। তো বাজারে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তো ওর বাবা মুড়ি নিয়ে এসেছিলো বড় মার জন্য, সেই মুড়ি প্যাকেটটা আবার ছোটো মা এই যে বড় মাদের আমাদের কারখানা সেখানে রেখে তারপরে আমরা বাজারে গেছিলাম, পরে এসে আবার বড় মার বাড়িতে যাব বলে। তো বাজারে গিয়ে দেখি জুতোর সেল বসে গেছে। আমরা তো গিয়ে বলি কি সেল বসেছে জুতোর দোকানে? বলছে হ্যাঁ সেল। আমরা তো অবাক হয়ে গেছি। তারপর ছোটো মা বলছে তো জুতোটাই আগে কিনবো। দু জোড়া জুতো ছোটো মা পছন্দ করে কিনলো, আমারও খুব পছন্দ হয়েছে। তো আমাকে ছোটো মা বললো তুমি কেনো, কাকু অনলাইন করে দেবে। আমি বললাম না, ওর বাবার সঙ্গেই আসবো, মেয়ের জন্য একটা জুতো পছন্দ হয়েছিল, তো কোনোটাই নিইনি। তারপরে দেখো আমাদের শিব ঠাকুরের যে শিবলিঙ্গের আর কি পাথরের বাটিটা ফেটে গেছে বলে আবার একটা বাটিও কেনা হলো। তো এই দেখো এটাই নেওয়া, এটা না আর একটা দেখো দেখা যাচ্ছে, ওইটা নেওয়া হয়েছে। তো ওটা এই যে হ্যাঁ এটা নেওয়া হয়েছে, ওটা একবারে পছন্দ হয়ে গেছে, তো এটাই নেওয়া হয়েছে।
আর গুগল যা দুষ্টুমি করছিল, শুধু কোল থেকে নেমে যাচ্ছিলো, এটা ওটা দেখে মানে ওর খুব আনন্দ হচ্ছিল। বাজারে তো যায় না। তো তারপর দেখো ছোটো মার জন্য গয়না কেনা হচ্ছিলো এখানে। আর তারপরে দেখো সব দোকান প্রায় বন্ধ হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 এরকম বাজতে যায়। তো আমরা বাড়ি ফিরছিলাম রিক্সা করে। আর আমার গুগল তো যাওয়া আসা দুই পথেই মানে বাইক আর কার দেখে মানে শুধু পাগল, বাইক কার এরকম করে চিৎকার করছে আর খুব হাসছে, খুব মজা পেয়েছে ও আজকে। তারপর সোজা আমরা রিক্সা করে আর কি বাড়ি ফিরছিলাম। বাড়িতে ঠিক আগে ঢুকিনি, বড়মার বাড়িতে আগে গেছি। বড়মা তো অবাক হয়ে গেছে, এত রাত আমরা কি বড়মার বাড়িতে যাবো? তো আমরা বললাম হ্যাঁ, কথা যখন দিয়েছি তখন তো আসবো। তো এই দেখো গেছি, আমার বড়মা এই যে মুড়ির প্যাকেট নিয়ে বসে আছে। তো কথাবার্তা সব হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো তার আগে একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। বড়মা এখন একাই থাকে, তো আমরা চলে আসলাম। বড়মার একটু মনটা খারাপ করছিল। তারপর রাস্তায় বেরিয়ে যখন যাচ্ছিলাম, রাস্তা দিয়ে দাদুকে দেখতে পেয়ে মানে খুব খুশি, ওখান থেকে চিৎকার করছে। তারপর দাদুর কাছে গিয়ে দেখো তুলি নিয়ে রং করছিল নদাদুর সঙ্গে। এই যে কারখানা, এটা নকাকুর কারখানা। ভিডিওর প্রথমে যে কারখানাটা দেখেছিলে সেটাও কিন্তু নকাকুই চালায়, জেঠুর কারখানাটা। আর বাড়িতে যেটা আছে সেটা তো জানো আর একটা কাকুর কারখানা। না, কালকে ছোট্ট আম্মা কি করেছে, মানে ওই গয়না কিনছিলাম, গয়না কিনতে কিনতে বলে কি যে ফলস নেলগুলো দেখে বলে কি দেখো এই নেলগুলো কি সুন্দর। আমি বলছি কি থাক, ভালো লাগবে না। মানে কি এই দেখো আমি বড় বড় নখ করছি, বিয়েবাড়ি আসতে তো বড় হয়ে যাবে, বনুর থেকে একটা নেল পলিশ নেবো, পরবো। এরা দুজন যখন একসাথে থাকে যে কমেডিগুলো করে, ওরে বাবারে। এই যে আরেকজন কি সব বলছে। আরেকজনকে দেখো, এবার কাকাই আসলে কি করবে জানিস তো? তো দেখো ছোট মতো হয়ে চলে এসেছি। কালকে যে কেনাকাটি করেছিলাম সেগুলো দেখায়। এই দেখো এই হারটা কেমন হয়েছে, দেখো সুন্দর হয়েছে না? আমিও করতে পারবো, তার জন্য দেখাচ্ছি। ছোট মার বিয়ে বাড়ি কেনাকাটি, আর আমার দেখো কত আনন্দ। আর কিছু কিনেছি দেখো, হাতের এই যে দুটো বালা, এই পলা, সুন্দর হয়েছে না? ওই দোকানটা কত বলছিল? 190 টাকা। হ্যাঁ 190। এখানে কত দিনে 150 টাকা হয়েছে, কত কমিয়েছে। আর এটা কত দিনে বলেছিল? 450, 460 টাকা এখানে লেখা যাচ্ছে, তবে 350 টাকা। আর এই একটা গোলাপি কোপাটা মনে আছে, কোপাটা কিনেছিলাম। আর দেখো সেল, আমরা তো বাজারে গেছি তো অবাক, মানে সেল বসে গেছি দেখে আমরা জুতো কিনে নিলাম। এই দেখো ছোট মার জন্য এক জোড়া, মানে ছোট মারই 2 জোড়া হয়েছে। এই যে এই 1 জোড়া, দেখো কি সুন্দর না কালারটা, দেখো। আর ছোট মা পড়বে বিয়ে বাড়িতে, আর কোথায় যাবে? রাঁচিতে যাবে, রাঁচিতে যাবে বিয়ে বাড়ি, বুঝলে? আর দেখাচ্ছি আমার কাকুর পছন্দ, দেখো এইটা ছোট মার শাড়ি। ওই শাড়িটা তোমাকে আনতে বললাম, ও এটা পরে নিয়ে আসবো। এই যে এই একটা, দাও না তোমার আরেকটা শাড়ি, এই যে আমি কি দিই? ওয়াও, কালারটা দেখো, সুন্দর। কেন তুই আজকে দেখি? কাকুর পছন্দ। দেখি এরকম সাইড দিয়ে দেয় ভাই। কোথায় আঁচলটা কোথায়? এই দেখো কি সুন্দর না? কি সুন্দর। পরে ভাঁজ করবো, আগে দেখি তুমি যাও। দেখো দেখো গুগল ওখানে জুতো পরে হাঁটছে। আর এই যে ব্লাউজ পিস, এটা কাকু বানাবে, লালি কিনে এসছে এটার ব্লাউজ পিস। আর এইটা হচ্ছে যার বিয়ে তার এটা দেবে, আর এটাও দেবে, তার সঙ্গে আরো অনেক কিছু আছে, সেগুলো এখন আনা হয়নি। তাই তো ছোট মার হচ্ছে দিদির মেয়ে, মানে আমাদের ননদ বোনজি, ছোট মার বোনজি আমাদের ননদ, আমার ননদ। তার বিয়ে রাঁচিতে, বাড়িতে। তো যাই হোক এই হচ্ছে কেনাকাটি, আর কি বলবো। তো কেমন লাগলো তোমাদের জানিও। আর আমার মেয়ে আজ রান্না করেছে, খুব সুন্দর হয়েছে। কালকে ভিডিওটা তোমাদের দেখাবো, ঠিক আছে? তো ভিডিও করে রেখেছে শর্ট আর কি, সেটা তোমার কালকে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।